শান্তিপূর্ণ দাবি নিয়ে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে গিয়েছিলাম। আমাদের প্রতিনিধিগণ সেখানে ঢোকার পর সেখানে তাদের ফটো ক্লিক করে তাদেরকে ভিডিও করে তাদেরকে ভয় দেখানোর মাধ্যমে আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা তাদের অপরাধ নাম্বার 1। ইতিমধ্যে আমরা জেনেছি ফরিদপুর সহ বাংলাদেশের 2-3টা জেলায় সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে এবং এই হামলা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। আমরা আন্দোলন করছি শান্তিপূর্ণ আন্দোলন। আমরা চাই না জনগণ ভোগান্তিতে পড়ুক, কিন্তু শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের জন্য যেভাবে আমরা জুলাই মাঠে ছিলাম, আমরা এখনো মাঠে আছি। অবশ্যই আমরা জুলাইয়ে যেভাবে দাবিগুলো দিনে দিনে উপস্থাপন করছি, আমরা এখানে আজকে 4টা দাবি উপস্থাপন করেছি। এই 4টা দাবি যদি বাস্তবায়ন হয়, আমরা এখানে একটা মিনিটও আমাদের ইচ্ছা নাই কালকে পরীক্ষা বাদ দিয়ে এখানে দাঁড়িয়ে থাকি। আমাদের 1 নম্বর দাবি হলো, গতকাল অনুষ্ঠিত যে পরীক্ষাটা হয়ে গেছে, এই পরীক্ষাটি আপনি জানেন 6 এবং 7 নম্বর প্রশ্ন ভুল ছিল এবং অধিকাংশ পরীক্ষার্থীরাই ভোগান্তি হয়েছে, তারা ট্রমাটাইজ ছিল, পরীক্ষাটা করে দিতে পারেন। আমাদের প্রথম দাবিটা 2টা ভাগে বিভক্ত, আপনারা যে কোনো একটা করতে পারবে সরকার। একটা হলো যে এটাকে মূল্যায়ন করার ক্ষেত্রে ছাড় দেওয়া বা অটো মূল্যায়ন করা। 2 নাম্বার, যদি তা না হয় তাহলে বাতিলকৃত চট্টগ্রাম বোর্ডের সঙ্গে সেটার পরীক্ষা ফেলানো। আমাদের 2 নাম্বার দাবি, মাননীয় শিক্ষামন্ত্রী, উনি নাকি বাংলাদেশের শিক্ষার্থীদের কাছের লোক। উনি শুধুমাত্র পড়তে হবে, নকল হবে না, কিন্তু উনি কি দেখেছেন যে এই পরিবেশটা কি? এখানে নকল করার দরকার নাই। একজন শিক্ষার্থী যতই ভালো শিক্ষার্থী হোক, সে এই পরিবেশের মধ্যে ট্রমাটাইজ মাথা নিয়ে পরীক্ষা দিতে পারে। আমাদের দাবি হলো, আগামীকালকে যে পরীক্ষা আছে পদার্থবিজ্ঞান 2য় পত্র, এই পরীক্ষাটা স্থগিত করতে হবে। আমাদের 3 নম্বর দাবি, এই সকল ব্যর্থতার দায় নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জরুরি ক্যাবিনেট বৈঠক ডেকে ওনার শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের পদত্যাগ বা ওদেরকে অপসারণ করতে হবে। আপনারা জানেন আমাদের 4 নম্বর দাবি, আপনারা জানেন ফরিদপুর সহ অধিকাংশ জেলায় হামলা হয়েছে। এই হামলার প্রতিবাদে এই হামলার যেই ধারাবাহিকতা, এটা বন্ধ করতে হবে। কোন জেলায় একজন সাধারণ শিক্ষার্থীকেও গায়ে হাত দেওয়া যাবে না। অবিলম্বে সংসদ অধিবেশন চলমান, সংসদে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমা প্রার্থনা করতে হবে জাতির কাছে এই হামলাগুলো। এই 4টা দাবি যদি আমাদের পূরণ হয়, এই 4টা দাবি পূরণের আশ্বাস যদি আমরা পাই, আমরা এখানে আর 2টা মিনিট কোনো শিক্ষার্থী এখানে দাঁড়িয়ে থাকবো। এবং পুলিশ প্রশাসন আমরা দেখেছি, বগুড়াতে পুলিশ প্রশাসন আস্তে আস্তে মারমুখী অবস্থানের দিকে তাকে এগিয়ে যাচ্ছে। তাদের পরিস্থিতি দেখে যতটুকু বোঝা যাচ্ছে, আমরা উল্টো খবর পাচ্ছি যে তারা মারমুখী অবস্থানে যাবে। তাদের একজন সিনিয়র অফিসার আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন কিছুক্ষণ আগে। সম্ভবত উনি এসপি সদর সার্কেল, উনি আসা মাত্রই খারাপ ব্যবহার করেছেন। মাননীয় জেলা প্রশাসক মহোদয়, উনি আমাদের ছবি তুলেছেন। ডিএসবির একজন লোক ডিএসবি পরিচয়ে এসে আমাদের ছবি তুলেছেন। আমরা শঙ্কিত যে আমরা পরবর্তীতে পরীক্ষা কেন্দ্রে ফিরলেও আমাদের সাধারণ যে পরীক্ষাটা, এটা কি ব্যাহত হয় কিনা, আমাদেরকে কি আসলে রাষ্ট্রীয়ভাবে কোনো বিপদে ফেলা হয় কিনা। তো আমরা রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বগুড়ার সন্তান জনাব তারেক রহমানের কাছে দাবি জানাই, আমাদের সকলের সর্বোচ্চ নিরাপত্তার দায়িত্ব দেশের প্রধানমন্ত্রী হিসেবে যেন উনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা এতক্ষণ সরাসরি যে প্রচার, আমরা একটু এক ভাইয়ের মুখ থেকে সাক্ষাৎকার নিলাম। এটা বগুড়া সাতমাথার পরিস্থিতি, যে শিক্ষার্থীদের যে দাবি আপনারা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরলাম। এবং বর্তমানে সাতমাথায় যে প্রচুর জাম দেখতেছেন, এটার একটাই কারণ যে তাদের আসলে যে দাবিগুলো, যে মাননীয় আসলে যানজট সৃষ্টি হয়েছে। ছাত্রদের একটাই দাবি, তারা মাননীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আসলে আমরা বর্তমানে বগুড়া সাতমাথা থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে।